বৃশ্চিক রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 13ই অক্টোবর থেকে 19 অক্টোবর 2025 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকটাতেই আপনারা সুযোগ পাবেন, আর্থিক ক্ষেত্র দিক থেকে সুযোগ পাবেন। কোথাও আপনাদের আর্থিক বিষয়ে সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধান হবে, অর্থ পাবেন। পারিবারিক ক্ষেত্রে সেটা মায়ের দিক থেকে আপনারা কিছুটা সাপোর্ট পাবেন। তবে আজকের দিনে অর্থাৎ সপ্তাহের প্রথম দিকটা অর্থাৎ 13 তারিখের কথা আমি উল্লেখ করছি। এই দিনে আপনারা আকস্মিকভাবে বা পরিবার থেকে যে অর্থই পাবেন, যতটুকু পারবেন সেই অর্থ সেভিংস করার চেষ্টা রাখবেন। যেমন অর্থ আসছে দেখাচ্ছে, কিছু অর্থ চলেও যাচ্ছে সেটাও দেখাচ্ছে। তাই যে কোনো ক্ষেত্রে যদি আকস্মিক অর্থ আসে সেটিকে ধরে রাখা বা অন্যত্র সরিয়ে রাখার চেষ্টা আপনারা রাখবেন। এর পরবর্তী সপ্তাহের মধ্যবর্তী সময়ের দিকে আমরা দেখতে পাবো এই যে সময়ের মধ্যে আপনারা যথেষ্ট নিজের ভাগ্যের বিষয়ে, নিজের ক্যারিয়ারের বিষয়ে যথেষ্ট যত্নশীল আপনি হবেন এবং সেক্ষেত্রে যত সমস্যাই হোক না কেন সেই সমস্যা আপনি কিন্তু মাথা পেতে নেবেন। অর্থাৎ যেখানে আপনি উন্নতি করতে পারবেন সেখানে তো আপনাকে কিছু অগ্রগতি রাখতেই হবে, বা যেখানে পরিবারের কারোর যদি শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে, যেখানে শারীরিক দিক থেকে ভালো ট্রিটমেন্ট হবে সেক্ষেত্রেই তো আপনারা দেবেন, সেক্ষেত্রে আর্থিক ব্যয়ও আপনারা স্বীকার করবেন। আমরা দেখতে পাবো সপ্তাহের মধ্যবর্তীর দিকে আপনার মানসিকতার মধ্যে কিছুটা হলেও পূর্বের কিছু স্মৃতি আপনার হৃদয় বা মানসিকতার মধ্যে আমরা দেখতে পাবো। সেটা পূর্বে কাউকে ভালোবাসতেন, হঠাৎ করে তার সঙ্গে দেখা হয়ে যাওয়া, বা কারোর সঙ্গে সম্পর্ক আপনার ছিল, হঠাৎ করে দেখা হয়ে যাওয়া, কিছুটা হলেও পূর্বের স্মৃতি বারংবার মনে আপনাদের আসবে। আপনারা যে পর্যায়ে নিজেকে দেখতে চাইছেন, যারা ব্যবসা করছেন, সেই ক্ষেত্রে যেমন মানসিকতা নিয়ে ব্যবসা করছেন সেই অনুসারে ফল আপনি পাচ্ছেন না, সেটাও আপনাকে যথেষ্ট চিন্তার মধ্যে ফেলতে পারে। তবে আপনার আর্থিক বিষয়ে যথেষ্ট একটু যত্ন সহকারে দেখার চেষ্টা রাখবেন। অর্থাৎ সেটা ব্যবসা ক্ষেত্রের দিক থেকেই হোক, আকস্মিক দিক থেকেই হোক, বা পারিবারিক দিক থেকেই হোক, অর্থ যেগুলি আসবে সেগুলিকে অবশ্যই সেভিংস করার চেষ্টা রাখবেন। যারা পূর্বে বিজনেস ক্ষেত্রে একটু বেশি বিনিয়োগ করেছিলেন সেখানে আপনাদের যথারীতি মুনাফা আসবে, সেটা বলা যেতে পারে। আমরা সপ্তাহের মধ্যবর্তী দিকে দেখতে পাবো আপনারা যারা অনেকটা নিজেকে স্যাক্রিফাইস করেছেন, যে কোনো কাজের ক্ষেত্রে একটা ত্যাগ স্বীকার করেছেন, সেই কাজটা শেখার দিক থেকে হতে পারে, বা দীর্ঘদিন ধরে কোনো একটি কাজের মধ্যে আপনি পড়ে রয়েছেন, অনেকটা ত্যাগ স্বীকার করেছেন, সেটাকে আরও আপনাকে শেষ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আরও চেষ্টা বেশি রাখতে হবে মনের মধ্যে, তাহলেই আপনারা ভালো ফলাফল পাবেন। ভালো কাজের ক্ষেত্রে বাধা আসে, শত্রু তৈরি হয়, বা অন্যান্য ব্যক্তিরা নেগেটিভ চিন্তাভাবনা তাদের যেগুলি আছে আপনার মধ্যে সেগুলি পুশ করে, এগুলো অনুভব করতে পারবেন। তখনই জানবেন আপনি কিন্তু ভালো লক্ষ্যে রয়েছেন। এই বিপরীত দিক থেকে আপনাকে কটূক্তি করা বা কোনো রকম বাজে কথা বলা, তখন জানবেন যে আপনি ভালো দিকেই রয়েছেন। আমরা সপ্তাহের শেষের দিকে দেখতে পাবো কর্মক্ষেত্রের মধ্যে অনেকটা আপনারা চাপের মধ্যে থাকবেন, এবং আপনারা যদি কর্মক্ষেত্রের মধ্যে অনুভব করেন যে আপনাকে দিয়ে বেশি কাজ করাচ্ছে, সেরকম ক্ষেত্রে এই যে পরিস্থিতি রয়েছে আপনারা একটু মেনে নেবেন, বেশি সেখানে রিয়্যাক্ট করবেন না। তবে হ্যাঁ, অতিরিক্ত কর্ম যেমন করছেন সেখানে অবশ্যই আশা রাখবেন একটু বেশি অর্থ পাওয়ার। সেটা স্বাধীন কর্ম হতে পারে বা কোথাও আপনি কর্মরত থাকতে পারেন, দুই দিক থেকে আপনি আশা রাখতে পারেন। আমরা দেখতে পাবো সপ্তাহের শেষের দিকটা স্বাধীন কর্মে যারা রয়েছেন, এই কর্মের মধ্যে আপনার কিন্তু নামের বিস্তার হচ্ছে। স্বাধীন কর্ম থেকে আপনারা অনেক কিছু ক্ষেত্রে নিজেকে প্রমাণ করতে পারবেন। আপনার এই যে একটি পর্যায়ে যাচ্ছেন স্বাধীন কর্মে যারা রয়েছেন, আপনার মানসিকতার পরিবর্তন আসবে।
এবং আর্থিক দিকটাও উজ্জ্বল হচ্ছে, সেটি দেখেও আপনি কিন্তু আনন্দিত থাকবেন। ভালোবাসার কোনো মানুষ, সঙ্গী অথবা সঙ্গিনী এই সপ্তাহের শেষের দিকে সেখান থেকে প্রস্তাব আপনারা পেতে পারেন, বা আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো। শুধু ভালোবাসা নয়, বিবাহিত জীবনও আপনাদের ভালো। যদি আপনার বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা চলে, সেরকম সমস্যা কিছুটা হলেও আপনারা কিন্তু সমাধান করতে পারবেন যদি একটু চেষ্টা রাখেন, সেটা সপ্তাহের শেষের দিকে। আমরা সপ্তাহের শেষের দিকে দেখতে পাবো বৃশ্চিক রাশি, আপনারা কর্মক্ষেত্র নিয়ে যথেষ্ট একটি মানসিক চাপ নিয়ে বা চিন্তা নিয়ে কাজগুলি করবেন। তবে মনে রাখবেন, একটু সময় দেবেন, যে কোনো ক্ষেত্রে সময় দিতে হবে। আপনি সেই কাজের যথেষ্ট পারদর্শী, যথেষ্ট আগ্রহী, যথেষ্ট এনার্জি নিয়ে করছেন, কিন্তু তবুও কিছু কিছু ক্ষেত্রে আমাদের সময় দিতে হয়। হয়তো টেনশন মনের মধ্যে নেবেন না, কোনো একটি বার্তা আপনাদের জীবনে আসতে পারে যেটা কারণে আপনি কিন্তু মানসিক টেনশনগ্রস্ত হতে পারেন। তাই অতিরিক্ত টেনশনগ্রস্ত হবেন না, সময় পরিস্থিতি এলে সমস্ত কিছুই পাল্টে যাবে। আমরা দেখতে পাবো এই সপ্তাহে বৃশ্চিক রাশি গ্রহগত যে অবস্থান থাকছে, চতুর্থ ঘরে তো ছায়াগ্রহ রাহু অবস্থান করেই আছে, পঞ্চম ঘরে শনি গ্রহ অবস্থান করে আছে, অষ্টম ঘরে বৃহস্পতি গ্রহ অবস্থান করে আছে, এবং আপনার সাফল্যতম ঘরে রবি এবং শুক্র গ্রহ অবস্থান করে আছে, আর দ্বাদশতম ঘরে মঙ্গল এবং বুধ গ্রহ অবস্থান করে আছে। এই যে গ্রহের অবস্থান, আমরা এই সপ্তাহে দেখতে পাবো চন্দ্রের যে গোচর থাকছে, সপ্তাহের ঠিক প্রথম দিনটাতেই ধরে নিয়ে চলতে পারেন। আর্থিক বিষয়টা সেটা ভালো বলা যেতে পারে, বা আর্থিক উৎস সেটা ভালো বলা যেতে পারে। কোনো না কোনো দিক থেকে অর্থ আসতে পারে, তবে পূর্বেই আমি বলেছি অর্থ যেটাই আসুক সেটাকে ধরে রাখার চেষ্টা রাখবেন, কারণ এই যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, আর্থিকটা ধরে রাখাই যথেষ্ট কিন্তু একটি চিন্তার কারণ। তাই অর্থ ধরে রাখার চেষ্টা রাখবেন, যে কোনো পরিস্থিতিতেই আপনারা পড়ুন না কেন, সীমিত ব্যয় করার চেষ্টা রাখবেন। এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের মধ্যবর্তী সময় ক্যারিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো, উচ্চশিক্ষা ক্ষেত্র যথেষ্ট ভালো। আপনার পিতার দিক থেকে যদি আপনি এমন বয়সের হন যে পিতার উপর নির্ভরশীল, তাহলে পিতার কর্মের দিক থেকে ভালো বলা যেতে পারে। এছাড়াও সপ্তাহ শেষের দিকে কর্মের দিক থেকে যথেষ্ট ভালো। যারা স্বাধীন কর্ম বা কোথাও কর্মরত রয়েছেন, বা নতুন কোনো কর্ম তৈরি করবেন, মানে আপনি সেই কর্মের মধ্যে প্রবেশ করবেন, সেটাও আপনি ভালো ধরে নিয়ে চলতে পারেন। সপ্তাহের শেষের দিকটা আপনারা অতিরিক্ত টেনশন নিয়ে তাড়াতাড়ি কিছু চিন্তাভাবনা করবেন না। সময় পরিস্থিতিতে সময় অনুসারে আপনাকে পদক্ষেপ রাখতে হবে, তাহলেই আপনারা সঠিক ক্ষেত্রে সঠিক ফলাফল পাবেন, দেরি হলেও ফলাফল পাবেন। বৃশ্চিক রাশি যারা রয়েছেন, এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।